হাই গাইস, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি এমন একটা রেসিপি বানাতে চলেছি যে এটা কোনোদিন খায়নি সেটা অবশ্যই দেখে বলবে যে এটা কোনো পিঠা নাকি মিষ্টি দোকানের মিষ্টি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পিঠেটার ব্যাটারের জন্য এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। 2 চামচ টক দইয়ের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। টক দই আর চিনিটা ভালোভাবে মিক্সড করে নেব একটু। এর মধ্যে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি সুজি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। একই রকমভাবে সব উপকরণগুলোকে আবার একটু ভালোভাবে মিক্সড করে নেব। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল দিয়ে দেব। ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কড়াইতে এবার নারকেল পুরটা বানিয়ে নেব। নারকেল পুরটা শুকনো কড়াই দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে গুড় দিয়ে দেব। দুটো এলাচ চালা করে দিয়ে দেব। এই পিঠাটার নাম হলো গ্লাস ভাপা পিঠা। আমি এখানে 2টো গ্লাসে করব, তাই 2টো এরকম শেপ দিয়ে পুরটা করে নেব। ওদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 1 চিমটে খাওয়ার সোডা। সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটা মোটা হয়ে গেছে, আমি এর মধ্যে আরও হাফ বাটি জল দিয়ে দেব। তার মানে আমার এই ব্যাটারটা বানানোর জন্য পুরো 1 বাটিই জল লেগেছে। এখানে আমি 2টো স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাস দুটোকে ভালো করে তেল মাখিয়ে নেব। এরপর প্রত্যেকটা গ্লাসের মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। তোমরা খেয়াল রাখবে তোমাদের কাছে যেরকম সাইজের গ্লাস হোক না কেন, কোনো রকমভাবেই গ্লাসের অর্ধেকের বেশি দেওয়া যাবে না। যে 2টো নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেই দুটোকে এভাবে গ্লাসের মধ্যে সেট করে দেব।
একটা পাত্রে গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে গ্লাস দুটোকে বসিয়ে দেব। গরম জলের মধ্যে গ্লাস দুটো কিন্তু 4 ভাগের 1 ভাগ ডুবে থাকবে। উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 20 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। পিঠেগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঢেলে নেব আর তোমাদেরকে দেখাবো পিঠেগুলো কেমন হলো। এক্সট্রা যে পুরটা রয়েছে ওটা কেটে বাদ দিয়ে দেব। দেখো পিঠেগুলোকে পুরো কেকের মতো লাগছে। আমার গ্লাস ভাপা পিঠে রেডি, এগুলোকে এরম শেপে কেটে নেব। আমার এই পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি। সামনেই পৌষ পার্বণ, আর এরকম একটা নতুন পিঠার রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে। আর আমার সমস্ত পিঠার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।